আলাইহি সাল্লাম ওফাতের পরে প্রথম খলিফার নাম কি বললেন না? কে? সকলে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন খলিফা, প্রথম খলিফা। তিনি প্রায় 2.5 বছর 2 বছর 6 মাসের মতো খেলাফতকাল অতিবাহিত করেছেন। কয় বছর? এরপরে দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার খেলাফতকালের দায়িত্ব পালন করেন 10 বছরের মতো। কয় বছরের মতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, তাকে মেরে ফেলা হয়। 1 নাম্বার শহীদ ধরেন। তৃতীয় নম্বরে খেলাফতের দায়িত্ব পান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 12 বছর খেলাফত কায়েম করেন। কয় বছর? তাহলে 2.5 বছর 10 বছর, এরপরে হলো 12 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 খলিফার খেলাফতের রাজধানী ছিল মদিনা। কোন জায়গা? কোন জায়গা? মদিনা। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় বছর খেলাফত? উমর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর? আবু বকর সিদ্দিক। মনে রাখবেন, এগুলো জানা দরকার আমাদের মুসলমানের। কথা ঠিক না? হঠাৎ একজন বিদুর্মী আমাদেরকে প্রশ্ন করতে পারে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হন, হওয়ার পরে তিনি খেলাফতের রাজধানী আর মদিনায় রাখলেন না, তিনি নিয়ে গেলেন ইরাকে। কোথায়? 3 খলিফার আমলে খেলাফতের রাজধানী কোথায় ছিল? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের রাজধানী কোথায় নিলেন? কেন নিলেন? তিনি দেখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। তিনি দেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু দেখলেন যেভাবে গুপ্ত হত্যা চলছে, আমাকেও হয়তো এরা শহীদ করে ফেলবে। কিন্তু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না যে আমার রক্তে রঞ্জিত হয়ে মক্কা মদিনার মাটিকে কলঙ্ক করা হোক। মক্কা এবং মদিনাকে পবিত্র রাখার জন্য তিনি খেলাফতের রাজধানী কোথায় নিলেন? ইরাকে নিয়ে গেলেন, যে আমার রক্ত যদি ঝরে, আমি যদি হত্যা হই, সেটা যেন ইরাকে হয়, মদিনায় যেন না হয়। কারণ মদিনার মাটি যেন অপবিত্র না হয়। কারণ যে এলাকায় মানুষকে হত্যা করা হয়, ওই এলাকার নামই হয় না, মানে বেদামি হয় না দামি হয়? মানুষ আফসোস করে এই এলাকাটা। কথা ঠিক না? তিনি ইরাকে নিয়ে গেলেন। ইরাকে নিয়ে যাওয়ার পরে তিনি প্রায় সেখানে খেলাফত প্রতিষ্ঠিত করলেন। এরপরে তাকেও হত্যা করা হলো। তাহলে 4 খলিফার কয় খলিফাকে হত্যা করা হয়েছে? কয় খলিফা? উমরকে হত্যা করা হয়েছে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হলো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কথা আল্লাহর নবী আগাম বলে গেছেন যে তাকে শহীদ করা হবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলেন। এমন সময় পাহাড় কাঁপুনি দেওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ পাহাড়, তুমি কি জানো তোমার উপরে কে কে আছে? তুমি কাঁপছো কেন? তোমার উপরে আছে একজন নবী, তোমার উপরে আছে একজন সিদ্দিক, এবং তোমার উপরে আছে একজন শহীদ। সুবহানাল্লাহ বলেন। তখনও উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত না জীবিত? জীবিত। রসুলের সাথে
রসুল এই কথা বললেন, হে পাহাড় তুমি থেমে যাও, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে এবং একজন শহীদ আছে। আচ্ছা বলেন, নবী কি? এটা তো বুঝলাম। সিদ্দিক কে? এটাও তো বুঝলাম। শহীদ কে? তাহলে তৃতীয় জন হজরত উমর। তাহলে রসুল এটা জানতেন কি না? আল্লাহ জানাই দিয়েছেন। আমার ভাইরা, এইভাবে রসুল অনেকের কথা আগাম বলে গিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো,